করব আপনারা সকলে দাঁড়িয়ে আমার সাথে একসাথে শপথ বাক্যটি পাঠ করবেন। সকলে দাঁড়িয়ে আমার সাথে একসাথে শপথ বাক্যটি পাঠ করবেন। আমি শপথ করছি যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী কাজ করব, দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ করব না। আমরা সবাই যার যার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করব। একজন ছাত্রদল কর্মী হিসেবে সামাজিক ও জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখব। সকলকে ধন্যবাদ। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, 2013 সালের 7 ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে 27 জন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নেওয়া হয় সবুজবাগ থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুজন ভাই এবং 28 নং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি কাজী ফরাদ ভাইকে। গোয়েন্দা সংস্থা, র্যাব কার্যালয় এবং মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছিলেন সুজন ভাইয়ের পরিবার, কিন্তু আজও তাদের সন্ধান মিলেনি। নানান জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানববন্ধন কর্মসূচি সহ অনেক কর্মসূচি পালন করলে আজও আমরা তাদের সুজন ভাই এবং ফরাদ ভাইয়ের সন্ধান পাইনি। সুজন ভাইয়ের চিন্তায় আজও কেঁদে ওঠেন সুজন ভাইয়ের মা। সুজন ভাইয়ের অসুস্থ বাবা তার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। আজও সুজন ভাইকে খোঁজে সুজন ভাইয়ের প্রিয়তমা স্ত্রী এবং সন্তানরা। প্রিয় নেতৃবৃন্দ, এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিগত সময়ে যে গুম খুন করেছে, একটি আশ্চর্যের বিষয়, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা যখন আন্তর্জাতিকভাবে স্বৈরাচার সরকারের কাছে গুম ইস্যুতে স্বৈরাচার সরকারের কাছে জানতে চেয়েছিল, তখন অত্যন্ত দুঃখের বিষয় স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের পুলিশ বাহিনী সুজন ভাইকে গুম করার পরেও তার পরিবারকে জোর করে একটি জবানবন্দি নিতে চেয়েছিলেন। যেই জবানবন্দিতে লেখা ছিল সুজন ভাই স্বেচ্ছায় আত্মগোপনে আছেন। প্রিয় নেতৃবৃন্দ, হয়তোবা আমরা সুজন ভাই আর ফরাদ ভাইকে হয়তোবা আর ফেরত পাবো না। হয়তোবা সুজন ভাই ফরাদ ভাইকে ইলিয়াস আলীর মতো পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। বিগত 16 বছর এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার যতগুলো গুম খুন করেছে তার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফ্যাসিবাদ স্বৈররানী শেখ হাসিনার বিচার কার্যকর করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1-2 বছরের কোন ছাত্র সংগঠন নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস 47 বছরের গৌরব, সংগ্রাম, ঐতিহ্য এবং আত্মত্যাগের ইতিহাস। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একটি সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি ছাত্র সংগঠনই নয়, বরং স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার্থে এক বলিষ্ঠ নাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সংগঠন রাজপথে তার সর্বোচ্চ ভূমিকা রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই স্বৈরাচার এরশাদের আমল থেকে শুরু করে 1-11-তে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এবং সর্বশেষ এই স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সর্বোচ্চ ভূমিকা নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এর ফলে এই জুলাই আগস্ট আন্দোলনে আহত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং আহত হয়েছেন সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ হাজারো নেতাকর্মী। প্রিয় নেতৃবৃন্দ, জুলাই আগস্ট আন্দোলনে সবুজবাগ থানা ছাত্রদল তথা 73 নম্বর ওয়ার্ড ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে।
শুধু জুলাই আগস্ট আন্দোলন নয়, অতীতে সকল আন্দোলনে ৭৩ নং ওয়ার্ড ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা দলে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হচ্ছে, তখন একটি গুপ্ত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করে কোনো লাভ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ২-১ মাসের সংগঠন নয়, ২-১ বছরের সংগঠন নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস সম্পর্কে বলতে গেলে, এই ৪৭ বছরের ইতিহাস সম্পর্কে বলতে গেলে আমার ১ মাসেরও বেশি বক্তব্য দিতে হবে। তাই আমি বলবো, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের নামে প্রোপাগান্ডা প্রচার না করে সুস্থ ধারার রাজনীতি করুন। আপনারা সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে আপনাদের সামনে রাজনীতিতে এগিয়ে যান। আমি বলবো, কিংস পার্টি অর্থাৎ এনসিপি, আপনাদের এই নাবালক বাচ্চারা যাদের নাক টিপ দিলে দুধ বের হবে, তারা যেই ধরনের কথাবার্তা বলছে, তাদেরকে নিয়ে সমালোচনা করার সময় আমি ঢাকা মহানগর পূর্ব ছাত্র দল সভাপতি মোহাম্মদ সোহাগ ভুইয়া নয়, এই ওয়ার্ডের একটা কর্মীর এই সময় নেই। প্রিয় নেতৃবৃন্দ, আমি সবুজবাগ থানা ৭৩ নং ওয়ার্ড ছাত্র দলের নেতা কর্মীকে একটি সতর্ক বার্তা দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে কেউ যদি কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে ছাত্র দলের সুনাম ক্ষুণ্ণ করে, তাহলে তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ দফা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তারই ধারাবাহিকতায় তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সবুজবাগ থানা ৭৩ নং ওয়ার্ড ছাত্র দলের নেতা কর্মীদের এই ৭৩ নং ওয়ার্ডের প্রতিটি মহল্লায়, প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি ঘরে ঘরে মা বোনদের কাছে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে একটি স্লোগান বলবো। আপনাদের সকলকে বলতে হবে, মার্কা আছে। আরো জোরে বলতে হবে, মা বোনদের শুনে বলতে হবে, মার্কা আছে। এই সবুজবাগের ৭৩ নং ওয়ার্ডে মার্কা আছে। এই গৌরবের মার্কা আছে। এই ঐতিহ্যের মার্কা আছে। এই সংগ্রামের মার্কা আছে। এই আত্মত্যাগের মার্কা আছে। ও সেই মার্কা, ধানের শীষ। আরো জোরে বলতে হবে, এবার যাবে তারেক জিয়া, খালেদা জিয়া। আরো জোরে ছাত্র দলের, যুব দলের, বিএনপি, মহিলা দলের। আরো জোরে, জোর হয় না, এবার যাবে আরো জোরে। মার্কাটা কি? মার্কাটা কি? মার্কাটা কি? মা বোনদের, মা বোনদের, চাচা চাচিদের, ছাত্র ভাইদের, শিক্ষার্থীদের, শিক্ষার্থীদের, তরুণদের, তরুণদের, তরুণদের। মার্কাটা কি? ছাত্র দলের তরুণদের। মার্কাটা কি? শিক্ষার্থীদের। এগিয়ে যাবে, এবার যাবে, এবার যাবে, এবার নিবে তারুণ্যের প্রথম ভোট। ধানের শীষের জন্য হোক তারুণ্যের প্রথম ভোট। ধানের শীষের জন্য হোক তারুণ্যের প্রথম ভোট। ধানের শীষের জন্য হোক তারুণ্যের প্রথম ভোট। ধানের শীষের জন্য হোক। ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলে মিশে। ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলে মিশে। ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলে মিশে। এই তরুণদের মার্কা আছে। এই এলাকাবাসীকে শুনে বলতে হবে, মার্কা আছে। এই সবুজবাগে মার্কা আছে। এই ৭৩ নম্বর ওয়ার্ডে মার্কা আছে। এই শিক্ষার্থীদের মার্কা আছে। এই তরুণদের মার্কা আছে। সবাইকে হাতে তালি দিয়ে বলতে হবে, মার্কা আছে। ওই সেই মার্কা, ধানের শীষ। আরো জোরে,
ধানের শীষ এবার যাবে, এবার যাবে ছাত্রদের, মা বোনদের, কৃষকদের, ভাই বোনদের, ছাত্রদের, শিক্ষার্থীদের, তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তরুণদের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলে মিশে। ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলে মিশে। ভোট দিলে ধানের শীষে। প্রিয় নেতৃবৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে নিয়ে আমরা গর্ব আগামীর সাম্য মানবিক বাংলাদেশ এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, ৭৩ নং ওয়ার্ড ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের দেশে আসবে ফিরে বাংলাদেশে। সকলকে ধন্যবাদ।